আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে স্বাগতম। দেখতে পাচ্ছেন বরাবরের মতো এক আপু ক্যামেরার সামনে এসেছে, কি জন্য আসলে আপুর কাছে চলে যাই। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আপু আপনার নাম কি? সিনথিয়া ইসলাম। সিনথিয়া ইসলাম। আচ্ছা আপু, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? রাজশাহীতে। রাজশাহীতে। তো ফ্যামিলিতে কে কে আছে আপু? ফ্যামিলিতে আমি আর আমার ভাই আছে আর আমার আম্মু আম্মু ডিপোজিট। আচ্ছা, তো আপনার বয়স কত আপু? এই তো 21। 21। আচ্ছা, লেখাপড়া কতটুকু করছেন? লেখাপড়া মেট্রিক পাস। এখন কি লেখাপড়া রানিং না অফ? আর এখন রানিং একটু আর্থিক সমস্যার জন্য অফ। আর্থিক সমস্যার জন্য অফ আছে, তাই না আপু? সিনথিয়া আপু, যেহেতু বলেছেন আপনার লেখাপড়া অফ, তো আপনার বাবা মা বা বাবা কি করে এখন? বাবা জব করতেছে, বাবার মতন সেটেলড, মা যোগাযোগ নেই? না, যোগাযোগ একদমই এরকম নেই। এরকম নেই না? দাদি ফুপুর কাছে থাকি। আচ্ছা আচ্ছা, আপনি এখন বর্তমান আপনার কার কাছে আছেন? দাদি ফুপুর কাছে। দাদি ফুপুর কাছে। ওখান থেকে মানুষ হয়েছেন বা এখন বড় লেখাপড়া ওনারাই চালাইতেছে? হ্যাঁ। আচ্ছা, তো আসলে এখন তো আপনি সিঙ্গেল আছেন, তাই না আপু? জি হ্যাঁ। কখনো প্রেমে পড়েছেন? না, কখনো প্রেম হয়নি। কেন প্রেমে পড়েন নাই? আসলে ওই সুযোগটাই হয় না। পড়াশোনা, কেরিয়ার এগুলো নিয়ে ছিল। এগুলো নিয়ে ব্যস্ত থাকতেছেন। কেউ প্রস্তাব আসে না? ওরকম বললাম না, সুযোগই হয় না। আচ্ছা, ডাইরেক্টলি বিয়ে, যেহেতু 19 বছর বয়স আপনার, তো এখন বিয়ের 19 কত বয়স? 21 বছর বয়স। তো 21 তো বিয়ের বয়স, তাই না? তো বিয়ে বাইরের থেকে বিয়ের ঘর আসে না? আসে কিন্তু না করে দিই। আসলে ওরকম আর্থিক সমস্যা, তো এই কারণে এতটাই মানে যৌতুকের জন্য হচ্ছে না বিয়েটা, তো আপনার দেওয়ার মতো ওইরকম সামর্থ্য নেই। সামর্থ্য। বাবা মা থাকলে দিত, এই জন্য তো হইতেছে। তাছাড়া চিন্তা আপু, আপনি যেহেতু বিয়ে করবেন, কেমন ছেলে চাচ্ছেন বা তার বয়স কেমন হবে একটু যদি বলতেন। আসলে বয়স বা কেমন এটা কোনো ব্যাপার না, কেন যৌবন সবার সবসময় থাকে না, আর টাকা পয়সা আজকে আছে কালকে নেই। সর্বপ্রথম তার মনো যে সে কেমন, সর্বপ্রথম তাকে একটা ভালো মানুষ হইতে হবে, দুজনের প্রতি ভালোবাসা, সম্মান, সব কিছু এরকম একটা পারফেক্ট মানুষ ছিল। পারফেক্ট মানুষ চান, বয়স কোনো ব্যাপার না। না। মাশাআল্লাহ, আপনি দেখতে তো গায়েস এবং আপনার শ্যামা, তো আপনি কিরকম সুন্দর চাচ্ছেন? ওই যে বললাম না, সৌন্দর্য আজকে আছে কালকে নাই, সৌন্দর্য কোনো ফ্যাক্ট না। যার বয়স 30, 35, 40 বছর যদি হয়? আসলে ওই সিচুয়েশনে তখন ভাইবা দেখতে হবে যে কি করা যায় ওইখানে। কথা বলে দেখতে পারবেন, হ্যাঁ, তাই না? হ্যাঁ, আচ্ছা, অবশ্যই। আপনি যে বলছেন 35 বা 40, 50, কোনো ভাই কিন্তু সিঙ্গেল থাকে না, অথবা ওয়াইফ মারা গেছে বা চলে গেছে, সে কি আর বিয়ে করবে না? হ্যাঁ, অবশ্যই। যদি ভাগ্যে লেখা থাকে আপনার বা হয়ে যেতে পারে, এরকম যদি ভাই নক করে? হ্যাঁ, নক করলে আমি অবশ্যই তার সাথে কিছুদিন কথা বলবো, সে আমাকে বুঝবে, আমি তাকে বুঝবো। যদি ওইরকম হয়, তার সাথে আমার মনের মিল তাহলে অবশ্যই তাকে দিই। করবেন না? তো আচ্ছা চিন্তা আপু, আপনার এই দুঃখে কষ্টের কথা শুনে কেউ যদি যোগাযোগ করতে চায় বা কথা বলতে চায়, কীভাবে করবে? অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবে, কেন আমি তো ফোন ইউজ করি না। আপনাদের সাথে যোগাযোগ করলে আমাকে পাবে। সুপ্রিয় দর্শক, ওনার নাম সিনথিয়া, বাড়ি রাজশাহী, তো বয়স 21 বছর। ওনার সঙ্গে কেউ যদি কথা বলতে চান বা যোগাযোগ করতে চান, তাহলে এই মুহূর্তে একটা ডিসপ্লেতে নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনার অবশ্যই সিনথিয়াপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, সাথে ছোট্ট করে একটা ভয়েস মেসেজ দিয়ে দেবেন। আমরা কথা বলার জন্য চেষ্টা করব। আপনারা অনেকে বলেন ওনার মোবাইল নেই, কারণ ওনার বাবা মা নেই, থেকেও নেই, এই জন্য ওনার ফুবু বা দাদির কাছে বড় হয়েছে, এই জন্য ওনার কাছে মোবাইল নেই। তো ওনার সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমাদের মাধ্যমেই করতে হবে। তো যাই হোক, সিনথিয়া আপু, আপনি তো মুসলিম, তাই না আপু? জি হ্যাঁ। নামাজ কালাম পড়েন? হ্যাঁ, অবশ্যই। কোরআন শরীফ হ্যাঁ। পড়তে পারেন? হ্যাঁ। তার সাথে যাকে লাইফ পার্টনার করবেন, যে আপনার জীবন সঙ্গী হবে, তাকে কি বলে ডাকবেন বা আদর করে? বা অবশ্যই তাকে পাখি বলে ডাকবো। পাখি? হ্যাঁ। পাখি তো উড়াল দিয়ে চলে যাবে। হ্যাঁ, পাখি বলে কেন রাখবো, কেন ভালোবাসা কখনো জোর দিয়ে হয় না, জোর দিয়ে- ভালোবাসা হলো মনের মিল। মনের মিল না? তো যাই হোক, আপনার শ্বশুর শাশুড়ি কি বা কিছু এক্সপেক্ট করবেন? শ্বশুর শাশুড়ি আসলে আমি আমার বাবা মা ভালোবাসা এরকম পাই না। অবশ্যই আমার শ্বশুর শাশুড়িকে আমি আমার বাবা মার মতোই দেখবো, বলতে কি বাবা মাই। একবার বাবা মা মেনে নেবেন? হ্যাঁ, অবশ্যই। সুপ্রিয় দর্শক, ঠিক আছে, চিন্তা আপা, আমরা দোয়া করি আপনি একজন এইরকম একটা মনের মানুষ পান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।